সুদামাকে আমার থেকে বেশি ভালোবাসে। সুদামা একেবারে নাছার বান্দা। গুরুমা বলছে, তবে যা বাবা। গুরুমা রান্নাঘর থেকে কিছু কাঁচা ছোলা চুরি করে এনে সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, এই সুদামা, তুই কৃষ্ণ বলরামকে বলবি না, জঙ্গলে যদি খিদে পায় এই ছোলাগুলো খেয়ে নিবি, কেমন? ও মায়েরা, এই জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়। এই যে আমি এখানে কীর্তন করছি, আমার চোখেও ফাঁকি দেওয়া যায়। সবাইকে দেখতে পাচ্ছি, তথাপি আমার চোখেও ফাঁকি দেওয়া যায়। কিন্তু যে বেটা উপরে বাঁশি বাজাচ্ছে, তার চোখে তোমরা কি করে ফাঁকি দেবে? সে সব দেখতে পাচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, আর কে উপহাসি করছে, সব সে দেখতে পাচ্ছে। তথাপি সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। আর যদি তুমি আমার ভগবানের সঙ্গে চালাকি করো, সে একদিন না একদিন বুঝিয়ে দেবে যে কাউকে দুঃখ দিলে, কাউকে কষ্ট দিলে তোমাকে কতটা কষ্ট পেতে হয়। গুরুমা, তুমি আজ বলে দিলে যেন কৃষ্ণ বলরাম না জানে। কিন্তু গুরুমা, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবে, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আজ ওই ছোট্ট সুদামা কাঁচা ছোলা আঁচলে বেঁধে নিয়ে চুরি করে যাচ্ছে কাঠকুড়োতে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বজ্রপাত। সুদামা উঠেছে গাছের ডালে, আর কৃষ্ণ উঠেছে গাছের তলায়। সুদামা ডাকছে, ও কানাই, কানাই আয়, আমরা দুজনে গাছে উঠে বসে থাকবো, কত গল্প করবো, আয়। চতুরের চূড়ামণি শিরোমণি প্রাণ গোবিন্দমের কি বললো জানো? সুদামা, আমি তো গাছে উঠতে পারি না। হরি বল, হরি বল, হরি বল। কে গাছে উঠতে পারে না দেখো? যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 8 বছর বয়সে কদম্ব গাছের শাখা থেকে কালিয়ানাগ দমন করলো, সে নাকি গাছে উঠতে পারে না। যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 8 বছর বয়সে ব্রজগোপীদের বস্ত্র চুরি করে কদম্ব গাছে ঝোলালো, সে নাকি গাছে উঠতে পারে না। হরি বল, হরি বল। সবই তার চতুরাঙ্গ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সুদামা উঠেছে গাছের ডালে, আর কৃষ্ণ বসেছে গাছের তলায়। আর টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে না মা, হঠাৎ সুদামার খুব খিদে পেয়েছে। এত জোর খিদে পেয়েছে না, মনে পড়ে গেল গুরুমার দেওয়া কাঁচা ছোলার কথা। বলে, কৃষ্ণ তো দেখতে পাচ্ছি না, আমি খেয়ে নিই। আর আঁচল থেকে খুলে নিয়ে 2-4টে কাঁচা ছোলা খাচ্ছে, আর কখন কেমন 2-4টে মাটিতে পড়ে যাচ্ছে গাছে। ভগবান আমার একটু ছোলাগুলো হাতে পুড়িয়ে রেখেছে। মনে মনে বলল, বাহ বাহ সুদামা, বাহ। গুরুমা তোকে বলে দিল যে কাঁচা ছোলা কৃষ্ণ বলরামকে বলবি না, তুই সেটাই করলি, তুই আমাকে না দিয়ে খেয়ে ফেললি। ওরে, এ জগতে যারা আমাকে না দিয়ে খায়, তারা যে চুরি করে খায়। তাহলে মায়েরা আপনারা বলবেন, তাহলে কি আমরা সবাই চুরি করে খাই? সবাই নয়। ভগবান আমার বলেনি যে আমাকে থালা ভর্তি করে খেতে দাও। শুধু যা কিছু খাবেন তার আগে একবার বলবেন, নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। তাহলে আপনার সেবার আগে আমার গোবিন্দর সেবা হয়ে যাবে। আজ সেই সুদামা ছোলাগুলো খেতে খেতে একেবারে সব খেয়ে ফেলেছে, আর অনেক ছুটি নিয়ে আঁচলে তাড়াতাড়ি করে আঁচলটা ছেড়ে দিয়ে গাছ থেকে নেমে পড়েছে। নেমে কাঠের বোঝাটা মাথায় নিয়েছে। আর চতুরের চূড়ামণি শিরোমণি প্রাণ গোবিন্দর বলছে, এই সুদামা, গুরুমা যে তোকে কাঁচা ছোলাগুলো দিল, দে না ভাই, 2-4টে দে না। এতক্ষণ জঙ্গলে খুললাম, 2-4টে দে না। সুদামা চিন্তায় পড়ে গেল, এই রে, আমি তো ছোলাগুলো খেতে খেতে সব খেয়ে ফেলেছি, এখন কি হবে? কিছুক্ষণ পরে বলছে, কানাই, ও কানাই, কানাই, জানিস আমি ছোলাগুলো খেতে খেতে ভেবেছিলাম আমি খাবো, কিন্তু এই জঙ্গল
গেছে, এমন নোংরা জায়গায় পড়েছে না। চুপ করলো ভগবান। কি বললি? ছোলাগুলো পড়ে গেছে? হ্যাঁ রে কানাই, ছোলাগুলো পড়ে গেছে। আর এমন নোংরা জায়গায় পড়েছে না, আমি যে কুড়িয়ে নেব সে জায়গায় পড়েনি। ভগবান মৃদু মৃদু হাসলো আর বলল, বাহ বাহ সুদামা বাহ, আজ ছোলাগুলো তুই নিজে সেবা করে আমার সাথে মিথ্যা আচরণ করলি। তুই আমায় বললি ছোলাগুলো তুই খাসনি, ফেলে দিয়েছিস। ঠিক আছে, সময় মতো তোকে আমি এর শাস্তি দেব। আজ দুই বন্ধু রাস্তায় আস্তে আস্তে কতই না গল্প হয়েছে। ঘরে ফিরে দুইজন দুই জায়গায় চলে গেছে। সুদামা কাঁদছে। বহুরে আমি করিব সেবা, তোমার প্রেম বসে আমি হরি সেবা আর কৃষ্ণ পেছনে এসে ডাকছে, বন্ধু আয় বন্ধু। কানাই, তুই এমন সময় ডাকলি? আয় বন্ধু, তুই আমায় ভালোবাসিস? ওরে, আমি যে তোকে জীবন দিয়ে ভালোবাসি। ও তাই? তুই আমায় তোর জীবন দিয়ে ভালোবাসিস? তাহলে আমি তোর কাছে যা চাইবো তুই আমায় দিবি? কৃষ্ণ, যদি আমার সামর্থ্য হয় তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। কৃষ্ণ বলছে, এই বন্ধু, আমার না বড় নাড়ু খেতে ইচ্ছে করছে রে। নাড়ু? নাড়ু আমি কোথায় পাবো বল? নাড়ু আমি কোথায় পাবো? ঠিক আছে কৃষ্ণ, তুই যখন চেয়েছিস কাল সকাল হোক, আমি তোকে নাড়ু দেব দেব দেব। আচ্ছা মাইরা, ভক্ত যদি ভগবানের কাছে প্রকৃতভাবে কিছু চেয়ে থাকে, ভগবান তার আশা পূরণ করে না? কি মাইরা, করে তো? যদি প্রকৃতভাবে কেউ কিছু চেয়ে থাকে, তার প্রমাণ দিয়েছে ভগবান মহাভারতে। ভক্ত যদি প্রকৃতভাবে মনে প্রাণে কিছু চেয়ে থাকে, ভগবান তার আশা একদিন না একদিন ঠিক পূরণ করে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভীম অর্জুন দুই ভাই ঝগড়া লেগেছে। এ বলে আমার জন্য জয়, ও বলে আমার জন্য জয়। ভীম বলে আমি না থাকলে দুর্যোধনের গুরু ভঙ্গ করতো কে? আর অর্জুন বলে আমি না থাকলে ভীষ্মকে সরস্বতীটা দিত কে? দুই ভাই রাত ঝগড়া লেগেছিল না? আর ঠিক সেই সময় পেছন থেকে একজন একেবারে খিলখিল করে চলল।
বলে শোনো, শুধু তুমি তো চন্দ্রবংশের ছেলে, তুমি কি ভাবলে তোমায় আমি চিনি না? শোনো শোনো শোনো, শুধু তোমায় নয়, তোমার বাবাকে নয়, তোমার দাদুকে নয়, তোমার গোটা বংশের পরিচয়টাই আমার হাতে। ভীম অর্জুন বলছে, কই বল দেখি। তখন যে পেছনে হাসছে সে বলছে, তাহলে শুনি না, আমি তোমার কে হই? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নিব, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধর পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গনিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র ঋষু, ঋষের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্পারণ, সম্পারণের পুত্র সুধন, সুধনের পুত্র জবন, জবনের পুত্র সৌদ্র, সৌদ্রের পুত্র সুধন, উপর্যবসীর পুত্র কীর্তি, কীর্তির পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুর, কুসুরের পুত্র সুরভ, সুরভের পুত্র বিহরদ, বিহরদের পুত্র আজকানু, আজকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, আর ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমার নাম হলো বর্বরী। যেই না বলেছিলেন মা আমার নাম হলো বর্বরী, ভীম অর্জুন বলে, ও বাবা, আমি এতক্ষণে বুঝেছি, তার মানে আমার ছেলে ঘটোৎকচ আর তার ছেলে তুই বর্বরী, তার মানে তুই তো আমার নাতি। তাহলে হ্যাঁ রে, তুই যদি আমার নাতি হলি, তাহলে তোর দেহটা নেই, এই মাথাটা ঝুলছে কেন? বলে কৃষ্ণ, আমার দাদুকে বলে দাও তো, আমার এই দেহটা নেই, এই মাথাটা ঝুলছে কেন? কৃষ্ণ সাজি, কৃষ্ণ বলছে, ভীম অর্জুন, এই যে তোমার নাতির দেহটা নেই কেন জানো? সবাই যেদিন যাচ্ছিলাম আনন্দ করে কুরুক্ষেত্রের মাঠে, সেদিন যখন আমি রথ থেকে এক পায়ে গেলাম, তোমার নাতি বরাবরই আমার পথটা অবরোধ করে বলল, কৃষ্ণ গো, তুমি যুদ্ধে যাচ্ছ যাও, যদি বরাবরই একবার মাঠে খেলতে নামে, তুমি পঞ্চ পাণ্ডবকে জয় তুমি পঞ্চ পাণ্ডবকে জয় তুমি পঞ্চ পাণ্ডবকে জয় ভগবান বলছে, এই তুই কত বড় বললি যে ভগবানের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেখাচ্ছিস? আমি নাকি পারবো না পঞ্চপাণ্ডবকে মাঠ থেকে জয় করে আনতে? বর্বরী বলছে, কৃষ্ণ, আমি অসাধ্যকে সাধন করেছি। তখন ভগবান বলছে, কই তার প্রমাণ দেখা দেখি। বলে, কি প্রমাণ কৃষ্ণ? তখন ভগবান বলছে, ওই একটা বাণ মেরে ওই গাছের পাতা সব পাতাগুলো তোকে ছিদ্র করতে হবে। আর বরাবরই যেই না বাণটা মেরেছে না, বরাবরই বলছে, কৃষ্ণ, কি তো সোজা কাজ, একটা বাণ মেরে গাছের পাতাগুলো ছিদ্র করবো তো? আর যেই বাণটা মেরেছে গাছের পাতাগুলো ছিদ্র হয়ে যেই বাণটা ফিরে এসেছে, ভগবান
দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। কই কৃষ্ণ, কই কই তুমি দেখাও। যেই না ভগবান আমার করুণার হাত দুটো খুলে দিল, হাতের তলার পাতা দুটো ছিদ্র হলো। চরণটা সরিয়ে দেখলো, চরণের তলার পাতা দুটো ছিদ্র হলো। চুপ করে ভগবান, হাতের তলায় যাকে রাখলাম তাকেও ছিদ্র করলো, পায়ের তলায় যাকে রাখলাম তাকেও ছিদ্র করলো। তাহলে তো সত্যি এর হাত থেকে পঞ্চপাণ্ডবকে বাঁচানো যাবে না। চিন্তায় পড়ে গেল ভগবান। কিছুক্ষণ পরে বলল, আচ্ছা বরবরি, একটা কথা ছিল। বরবরি বলছে, কি কথা কৃষ্ণ? আচ্ছা, ভীম তো তোর দাদু, ভীমের ছেলে ঘটোৎকচ, আর তার ছেলে তো তুই বরবরি, তার মানে তো ভীম তো তোর দাদু। তাহলে তুই তোর দাদুর দলে না গিয়ে ওই দুর্যোধনের দলে গেলি কেন? বরবরি বলছে, কৃষ্ণ আমি তোমাকে সময় মতো বলে দেব, আমি আমার দাদুর দলে না গিয়ে ওই দুর্যোধনের দলে গেলাম কেন? তখন ভগবান বলছে, তাহলে বরবরি মাঠে খেলতে নামার আগে তোকে আমার সঙ্গে খেলতে হবে। যুদ্ধ চলছে ভগবান আর বরবরির মধ্যে, আর যুদ্ধ চলতে চলতে ভগবান সুদর্শনকে আহ্বান করল। সুদর্শন! আর যেই না সুদর্শনকে আহ্বান করেছে মা, সুদর্শন চক্র যেই না হাতে এসে দাঁড়িয়েছে, ওই সুদর্শন চক্র দিয়ে বরবরিকের মস্তকটা একেবারে ছেদন করে দিল। বরবরিকের কাটা মাথায় ধরে গড়া পড়ে যাচ্ছে, কাটা মাথায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ভগবান ছুটে গিয়ে বরবরিকের মস্তকটা করে নিয়ে পড়ল। বরবরি, বরবরি তুই একবার কৃপা করে, করুণা করে তুই একবার আমায় ক্ষমা করে দে রে, একবার আমায় ক্ষমা করে দে। বরবরি তুই কেন ভুলে যাবি? তুই কৃষ্ণ ভক্ত, তুই যদি বলে দিতি তাহলে তো আমি তোর মস্তকটা ছিন্ন করতাম না। কাটা মাথায় মাথাটা বলে, কৃষ্ণ আমি বলবো কি করে? তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে না গিয়ে ওই দুর্যোধনের দলে গেলাম কেন? তবে শোনো কৃষ্ণ, আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, খোকারে যে দলে তোর দাদু থাকবে তুই সে দলে থাকবি না। কোনোদিনও যদি কোনো কারণবশত তোকে যুদ্ধক্ষেত্রে নামতে হয়, তুই তোর দাদুর দলে থাকবি না। কারণ তোর যদি মৃত্যু হয় তাহলে তোর মৃত্যু হবে কৃষ্ণ ভক্তের হাতে, আর তোর যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয় তাহলে তোর দেহটা আর নরকে যাবে না, তোর দেহটা চলে যাবে দেবলোকে। কৃষ্ণ গো, আমি ভেবেছিলাম বোধহয় কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হবে, কিন্তু কৃষ্ণ রে আমি তো ভাবিনি স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যায়। কৃষ্ণ রে আমি তো ভাবিনি স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে। কৃষ্ণ রে আমি তো ভাবিনি স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে। কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হবে, কিন্তু কৃষ্ণ রে আমি কোনোদিনও ভাবিনি যে স্বয়ং আমার কৃষ্ণের হাতে মৃত্যু হবে। তখন ভগবান বলছে,
আচ্ছা বর্বরী, তোর আমার কাছে কি চার আছে বল, তুই আমার কাছে কি চাস বল। বর্বরী বলছে, প্রভু গো, ভগবানের কাছে ভক্তির চাওয়ার জিনিস তো একটাই, তুমি কৃপা করে তোমার রাতুল চরণে আমায় আশ্রয় দাও গো, কৃপা করে তোমার রাতুল চরণে আশ্রয় দাও। নিতাই গৌর কৃষ্ণ প্রেম, হরি হরি বল। ভগবান বলছে, বর্বরী, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর এই মাথাটা হয়ে থাকবে অমর, তোর এই মাথাটার কোনোদিন মৃত্যু হবে না, আর তুই আমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা তুই সম্পূর্ণ দর্শন করতে পারবি। যার জন্য ভীম অর্জুন ঝগড়া লেগেছিল না, এ বলছিল আমার জন্য জয়, ও বলছিল আমার জন্য জয়। বর্বরী বলে, মূর্খ মূর্খ, তোমরা মূর্খ, তোমাদের জন্য জয় নয়। আজ আমার কৃষ্ণ ভগবান যদি না থাকিত, তোমাদের এত ভাইয়ের কি প্রাণ বাঁচিত। কৃষ্ণ ভগবান যদি ভীষ্মের মতো ব্যক্তি যার ইচ্ছা মৃত্যু, তাকে কি তোমরা কোনোদিনও বধ করিতে পারতে? তাই আমার কৃষ্ণ ছিল বলে তোমাদের এত টানা প্রাণ বাঁচিল, তোমাদের এত ভগবান তার আশা পূরণ করে না, করে তো, তাকে কৃপা করবে বলে সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আজকে ভগবান সুদামাকে বলল, এই সুদামা, আমার না বড় নাড়ুকে ইচ্ছে করছে রে। নাড়ু নাড়ু আমি পাবো কোথায় বল, নাড়ু আমি পাবো কোথায়? কেন? গুরুমা না রান্নাঘরে অনেক নাড়ু করে রেখেছে। চুরি? আমি তো ব্রাহ্মণ, আমি তো জীবনে কোনোদিনও চুরি করিনি, আমি চুরি করবো কি করে? এই তুই আমায় ভালোবাসিস? যা বলছি তাড়াতাড়ি যা। সুদাম বলছে, কানাই, যদি গুরুমা আসে তুই আমায় বলে দিবি তো? হ্যাঁ দেব দেব দেব, তুই যা তাড়াতাড়ি যা। ও মাইরা, কৃষ্ণ রান্নাঘরের দরজায় পাহারা দিচ্ছে আর সুদামা নাড়ু চুরি করতে গেছে। সবে মাত্র দুটো হবে দুটো নাড়ু নিয়েছে। ভগবানের মনে পড়ে গেল সেই কাঁচা ছোলার কথা। ওরে, সেদিন ছোলাগুলো তুই নিজের সেবা করে আমার সাথে মিথ্যা আচরণ করেছিস, আমায় বলেছিস তুই ছোলাগুলো খাসনি, ফেলে দিয়েছিস। আজ সেই শাস্তি তোকে আমি আজ দেব। কৃষ্ণ রে, কেন বিনা অপরাধে আমার গুরুমার কাছে তুই চরকবার দিলি। দরজা দাঁড়িয়ে ডাক দিল, গুরুমা গুরুমা।
করছে। গুরুমা বলছে, কই কৃষ্ণ আজ কে চুরি করছে? রান্নাঘরের দরজায় এসে দেখলো সুদামা সবে মাত্র দুটো হাতে দুটো নাড়ু চুরি করেছে। দরজায় দাঁড়িয়ে গুরুমা ডাক দিল, সুদামা। যেই না সুদামা গুরুমা বলে ডাক দিয়েছে, দরজায় দাঁড়িয়ে কৃষ্ণ মনে মনে বলল, ওরে সেদিন কাঁচা ছোলাগুলো তুই নিজে সেবা করে আমার মিথ্যা আচরণ করেছিস আমার সাথে। তুই আমায় বলেছিলিস যে ছোলাগুলো তুই খাসনি, ফেলে দিয়েছিস, আর সেই শাস্তির জন্য আগে এই শাস্তি দেব। দেখ কেমন লাগে। কৃষ্ণ রে আজ তুই যখন এরকম কাজ করলি, যা বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। গুরুবার কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ, আমি চলে যাচ্ছি। তুই আর শতবার ডাকলেও আমার নয়ন করে রাতুল চলে আর মিলবে না। আজ সুদামা চলে যাচ্ছে। পাগলের মতো দুটো হাতে দুটো নাড়ু নিয়ে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। চোখের জল যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে, কিন্তু বাবা নাড়ু দুটো ফেলে। ওদের কৃষ্ণর জন্য চুরি করেছে, নাড়ু দুটো ফেলেনি। কৃষ্ণ সে বলছে, হ্যাঁ নাড়ু দে, নাড়ু দে, তুই তো আমার জন্য চুরি করেছিস, নাড়ু দে। না, দেব না। নাড়ু দে, তুই তো আমার জন্য চুরি করেছিস। কৃষ্ণ রে, তোর লীলা বোঝাতে বড় ভারী। আজ তুই নিজের চোর সাজিয়ে তুই এখন যেন কিচ্ছুটি জানিস না। কৃষ্ণ যেন সত্যি কিছু জানে না। এই নাড়ু দে, নাড়ু দে, তুই তো আমার জন্য চুরি করেছিস, নাড়ু দে। না, দেব না। তুই শতবার ডাকিস, আমি তোকে দেব না, দেব না, দেব না। তুই বন্ধু যেমন বন্ধুর ঝগড়া হয়, ঝগড়া হচ্ছে সুদামার কৃষ্ণের মধ্যে। এ চাইছে দেবে না। এই নাড়ু দে, দে না, তুই তো আমার জন্য চুরি করেছিস, নাড়ু দে। না, দেব না। তুই যদি শতবার ডাকিস, আমি তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না, দেব না। দিবি না? না, দেব না। দিবি না? না, দেব না, দেব না, দেব না, দেব না। তবে শোন সুদামা, আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুই আমার কাছে ভিখারির মতো হাত পাতবি, আমিও তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলছে,
জয়? ভক্তের জয়, তাই তো? কৃষ্ণ সুদামার ঝগড়া হয়েছে, দুই বন্ধুর ঝগড়া হয়েছে। কৃষ্ণ চলে গেল গুরুর আশ্রমে। এ জগতে বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী তাদের বাপ, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে সারা জনম কাঁদতে হয়। যেই কৃষ্ণ চলে গেল গুরুর আশ্রমে, কিছুক্ষণ পরে একটা ছেলে খবর এনেছে, সুদামা সুদামা, আমি এক্ষুনি তোমার বাড়ি থেকে দেখে এলাম তোমার মা রচনা দেবীর মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ